আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী 2.1-এর 4-এর ক নাম্বার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের 4-এর ক নাম্বার কি আছে? আমাদের দেওয়া আছে ইউ সমান 1 2 3 4 5 6 7, এ সমান 1 3 5, বি সমান 2 4 6, সি সমান 3 4 5 6 7। আমাদের এখানে এ ইউনিয়ন বি আগে বের করে নিতে হবে। তাহলে আমাদের এর মান কত দেওয়া আছে মাই ডিয়ার স্টুডেন্ট? এর মান দেওয়া আছে 1 3 5। তারপরে আমাদের কি চিহ্ন আছে? ইউনিয়ন। তারপরে আমাদের কি আছে? বি এর মান। বি এর মান আমাদের কত দেওয়া আছে? 2 4 6। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা ইউনিয়ন থাকলে কি নিয়ম জানি? মিল অমিল সব। ইউনিয়ন থাকলে আমাদের উত্তর কি হবে? মিল এবং অমিল সব সদস্য। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা লিখতে পারি 1 2 3 4 5 6। দেখো, আমাদের প্রথম সেটের উপাদান আছে 1 3 5, দ্বিতীয় সেটের উপাদান আছে 2 4 6। কেউ কারোর সাথে মিল নাই, তাহলে আমাদের সবগুলো উপাদানই উত্তর হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা কি করব? এ ইউনিয়ন বি সমান আমরা লিখতে পারি এর মান ইউনিয়ন বি এর মান বসিয়ে দেব। বি এর মান আমাদের কত দেওয়া আছে? 2 4 6। আমাদের এই প্রথম সেটের উপাদানগুলো আছে 1 3 5, দ্বিতীয় সেটের উপাদান দেওয়া আছে 2 4 6। আমাদের এই দুই সেটের উপাদানের সাথে কোনো মিল সদস্য নাই, তাহলে আমরা সবগুলো উপাদান অ্যান্সার লিখতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের লেফট হ্যান্ড সাইড কি বলেছে? এ ইউনিয়ন বি পাইম। এখানে সি থাকতে পারে, সি থাকলে আমরা বলবো কমপ্লিমেন্ট, আর এই একটা দাগ থাকলে আমরা বলবো পাইম। সি থাকলে কি বলবো? কমপ্লিমেন্ট, আর এই দাগ থাকলে আমরা বলবো পাইম। যদি কমপ্লিমেন্ট বা পাইম থাকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের নিয়ম কি হবে? বড় হাতের ইউ বিয়োগ আমাদের যে অক্ষর বা যার উপরে পাইম থাকবে সেটা বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ ইউনিয়ন বি। আবার বলছি মাই ডিয়ার স্টুডেন্ট, এই পাইম বা যদি কমপ্লিমেন্ট থাকে, বড় হাতের ইউ বিয়োগ যার উপর থাকবে সেটা আমরা বিয়োগ দিয়ে দেবো। তাহলে আমাদের কার উপরে কমপ্লিমেন্ট ছিল? এ ইউনিয়ন বি। তাহলে আমরা ইউ বিয়োগ লিখতে পারি এ ইউনিয়ন বি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা ইউ এর মান আমাদের কত দেওয়া আছে? ইউ এর মান দেওয়া আছে 1 2 3 4 4, তারপর কি আছে? 5 6 7। এরপর আমাদের কি চিহ্ন দেওয়া আছে মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের বাদ চিহ্ন বা বিয়োগ চিহ্ন দেওয়া আছে। তাহলে আমরা বিয়োগ চিহ্ন বসিয়ে দেব। তারপরে আমাদের এ ইউনিয়ন বি এর মান আমরা কত পেয়েছি? এ ইউনিয়ন বি এর মান আমরা পেয়েছি 1 2 3 4 5 6। তাহলে আমরা এ ইউনিয়ন বি এর মান বসিয়ে দেব। তাহলে এ ইউনিয়ন বি এর মান কত? 1 2 3 4 5 6। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা অন্তর সেটের নিয়ম থেকে আমরা কি জানি? আমরা জানি যে যে অক্ষর বা যে যে শব্দ, যে যে সংখ্যা প্রথম সেটে থেকে মিল পাবো, মানে প্রথম সেটের উপাদানের সাথে দ্বিতীয় সেটের উপাদান যে যে অক্ষর, যে যে সংখ্যা, যে যে শব্দ মিল পাবো, আমরা সেগুলো বাদ দিয়ে দেব। তাহলে আমাদের এখানে বলেছে কি, আমরা যদি এটাকে একটা ঝুড়ি, এটাকে যদি আমরা একটা ঘর, এটাকে যদি আমরা একটা খেলার দল বিবেচনা করি, এই দল বা এই ঝুড়ি বা এই ঘর থেকে আমাদের কি বলেছে? 1 কে বাদ দিয়ে দাও। তাহলে আমরা যদি 1 কে বাদ দিয়ে দিই, 1 বাদ দিয়ে দিলাম। এরপর আমাদের কাকে বাদ দিতে বলেছে? 2 কে বাদ দিয়ে দাও। এবার আমরা 2 কেও বাদ দিয়ে দিলাম।
এরপর আমাদের বাদ দিতে বলেছে কাকে, 3কে বাদ দিয়ে দাও, তাহলে আমরা 3কে বাদ দিয়ে দিলাম। এরপর আমাদের বাদ দিতে বলেছে কাকে, 4কে বাদ দিয়ে দাও, তাহলে আমরা 4কে বাদ দিয়ে দিব। 4কে বাদ দিলাম আমরা, 4কে বাদ দিয়ে দাও, 4কে বাদ দিয়ে দিলাম। এরপর আমাদের কি বলেছে, 5কে বাদ দিয়ে দাও, তাহলে আমরা কি করব, 5কে বাদ দিয়ে দেব। এরপর আমাদের বাদ দিতে বলেছে কাকে, 6কে বাদ দিয়ে দাও। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের বলেছে কি, এই দল বা এই ঝুড়ি বা এই ঘর থেকে 1কে 1 2 3 4 5 6 এদেরকে বের করে দাও, বা এই দল থেকে এদেরকে বাদ দিয়ে দাও, বা এই ঝুড়ি থেকে এদেরকে তুলে নাও। তো যদি আমরা 1কে বাদ বা তুলে নিই, 2কে যদি আমরা বাদ বা তুলে নিই, যদি 3কে আমরা বাদ বা তুলে নিই, যদি 4কে আমরা বাদ বা তুলে নিই, 5কে যদি আমরা বাদ বা তুলে নিই, 6কে যদি আমরা বাদ বা তুলে নিই, তাহলে আমরা থাকবে কত, এই ঘরে আমাদের থাকবে শুধু 7। তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে অ্যান্সার লিখবো আমরা কি, শুধু এই ঘরে বা এই দলে বা এই ঝুড়িতে থাকবে কত, 7। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডের অ্যান্সার পেলাম কত, 7। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা রাইট হ্যান্ড সাইড বের করব। তাহলে রাইট হ্যান্ড সাইড আমাদের কি মান দেওয়া আছে, এ পাইম ইন্টারসেকশন বি পাইম। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ করে নিতে হবে, আগে আমাদের এ পাইমের মান বের করে নিতে হবে। আমাদের কি দেওয়া আছে, এ পাইম। তাহলে আমরা এ পাইমের মান বের করে নেব। আমরা জানি কি, কোনো অক্ষর বা কোনো শব্দের উপর যদি পাইম বা কমপ্লিমেন্ট থাকে, তাহলে আমরা কি সূত্র জানি, বড় হাতের ইউ বিয়োগ সেই শব্দ বা সেই অক্ষর। তাহলে আমাদের কোন অক্ষরের উপর পাইম আছে, এর উপর, তাহলে আমরা লিখতে পারি বড় হাতের ইউ বিয়োগ এ। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা ইউ এর মান আমাদের কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 1 2 3 4 5 6 7। তারপর আমাদের কি চিহ্ন দেওয়া আছে, বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিয়ে দাও। এবার আমাদের এর মান বসিয়ে দেব। এর মান আমাদের কত দেওয়া আছে, 1 3 5। তাহলে আমরা লিখতে পারি 1 3 5। আমরা অন্তর সেটের নিয়ম থেকে আমরা কি জানি মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই ঘরকে যদি, এই সেটকে যদি আমরা একটা ঘর, একটা খেলার দল বা একটা ঝুড়ি বিবেচনা করি, তাহলে আমরা কি করব, বলেছে এই ঘর থেকে 1কে বের করে দাও, বা এই খেলার দল থেকে 1কে বাদ দিয়ে দাও। যদি আমরা 1কে বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো মাই ডিয়ার স্টুডেন্ট, এই 1 বাদ দিয়ে দিলাম। এরপরে আমাদের বাদ দিতে বলেছে কাকে, 3কে বাদ দিয়ে দাও। এরপরে আমাদের বাদ দিতে কাকে বলেছে, 5কে বাদ দিয়ে দাও। তাহলে যদি আমরা এগুলো বাদ দিই, আমরা তাহলে কি পাবো মাই ডিয়ার স্টুডেন্ট, এই 1 বাদ দিয়ে দিলাম। তারপর কি বাদ দিব, 3 বাদ দিয়ে দিব। তারপর কি বাদ দিব, 5 বাদ দিয়ে দেব। বাদ দেওয়ার পর অবশিষ্ট যেগুলো সংখ্যা বা অক্ষর থাকবে, আমাদের সেগুলো উত্তর হবে। তাহলে আমাদের থাকবে কি, 2 4 6 7। তাহলে আমাদের এ পাইমের মান আমরা কত পেয়েছি, 2 4 6 7। এবার আমরা বি পাইমের মান বের করব। আমাদের বি পাইমের মান আমাদের আগে বের করতে হবে। আমরা কোনো সংখ্যা বা কোনো অক্ষরের উপর যদি পাইম থাকে, আমরা কি লিখব, বড় হাতের ইউ বিয়োগ ওই অক্ষর বা ওই শব্দ। আমাদের কার উপরে পাইম আছে, বি পাইম। তাহলে আমরা লিখব কি, বড় হাতের ইউ বিয়োগ বি। এবার বড় হাতের ইউ এর মান আমাদের দেওয়া আছে কত, 1 2 3 4 5 6 7। বাদ বা বিয়োগ আমাদের বি এর মান বসিয়ে দিতে হবে। বি এর মান আমাদের কত দেওয়া আছে, বি এর মান আমাদের দেওয়া আছে 2 4 6। আমরা এই চিহ্নকে সেটের নিয়ম অনুসারে আমরা কি জানি, এই চিহ্নকে আমরা বলি অন্তর বা বিয়োগ বা বাদ বা ডিফারেন্স বা পার্থক্য। তাহলে আমাদের এই চিহ্ন যদি থাকে, তাহলে আমরা কি করব, এই ঘরে যতগুলো উপাদান
এই ঘরের সাথে মিল থাকবে আমরা সেগুলো বাদ দিয়ে দেব। আমরা যদি এই সেটকে যদি আমরা একটা ঘর বা খেলার দল বা একটা ঝুড়ি বিবেচনা করি, আমাদের বলেছে কি এই ঘর থেকে 2কে বের করে দাও। এই ঘরে 2 আছে, এই 2কে আমরা বের করে দেব, বের করে দিলাম। এরপরে কাকে বের করতে বলেছে? এই 4কে বের করে দাও। এরপরে কাকে বলেছে? 6কে বের করে দাও বা 6 বাদ দিয়ে দাও। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের এই ঘর বা এই দল থেকে আমাদের বলেছে কি 2কে বাদ দিয়ে দাও। এরপরে বলেছে কি 4কে বাদ দিয়ে দাও। এরপরে বলেছে কি 6কে বাদ দিয়ে দাও। যদি আমরা বাদ দিই তাহলে আমরা অবশিষ্ট যেগুলো সংখ্যা থাকবে আমাদের সেগুলো উত্তর হবে। তাহলে আমরা এখান থেকে কি কি পাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা এখান থেকে পাচ্ছি 1 3 5 7। আমরা বি প্রাইম বা বি পূরকের মান পেয়েছি কত? 1 3 5 7। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা রাইট হ্যান্ড সাইড নির্ণয় করব। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে? এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। আমাদের এ প্রাইমের মান আমরা কত পেয়েছি এখানে? 2 4 6 7। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ প্রাইমের মান 2 4 6 7। তারপরে কি চিহ্ন? ইন্টারসেকশন দিয়ে দাও। এরপরে আমরা কি করব? বি প্রাইমের মান লিখব। বি প্রাইমের মান আমরা কত পেয়েছি? 1 3 5 7। মাই ডিয়ার স্টুডেন্ট, সেটের নিয়ম অনুসারে বা ইন্টারসেকশন সেটের নিয়ম অনুসারে আমরা কি জানি? 2টি সেটের মধ্যে যে উপাদান মিল থাকবে আমরা সেটা উত্তর নিব। তাহলে দেখো আমাদের প্রথম সেটের উপাদান আছে কত? 2 4 6 7। দ্বিতীয় সেটের উপাদান আছে আমাদের 1 3 5 7। এই 2 সেটের উপাদানের সাথে আমাদের যে যে উপাদান মিল হবে সেগুলো আমরা নিব। তাহলে 2টার মধ্যে আমাদের শুধু মিল আছে কে? মিল সদস্যকে 7। এখানেও 7 আছে, এখানেও 7 আছে। তাহলে আমরা উভয় থেকে আমরা নিতে পারি 7। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড পেয়েছি 7, রাইট হ্যান্ড সাইড পেয়েছি আমরা 7। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের যেহেতু সত্যতা যাচাই করতে বলেছে আমরা লিখতে পারি প্রুভড। আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও। নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।